নমস্কার সবাইকে, আমি পারমিতা, নিউ শিলিগুড়ি থেকে। আপনাদের সামনে আমি আজ তুলে ধরছি রাঙ্গাপানি এলাকাবাসীদের একটি গুরুতর সমস্যার চিত্র। আপনারা হয়তো অনেকেই জানবেন, এই সেই রাঙ্গাপানির বিখ্যাত রেলগেট, যেখান থেকে রেহাই পায় না কেউ। এই রাস্তায় যারা যাতায়াত করেন, রেলগেট খোলা পাওয়া মানে তাদের কাছে লটারি জেতার মতন ভাগ্যের ব্যাপার। রোজ অসংখ্য মানুষকে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এতে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ, এলাকাবাসী, বিশেষ করে অ্যাম্বুলেন্সে থাকা রোগীদের সমস্যায় পড়তে হচ্ছে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি এখানে একটি ফ্লাইওভার হোক, কিন্তু এই ফ্লাইওভারটি কবে হবে এখনও কেউ বলতে পারছেন না। আসুন জেনে নিই পথযাত্রীদের কাছে তাদের কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। রেলগেটটা নিয়ে কতটা সমস্যার সম্মুখীন হচ্ছে? আমাদের সমস্যা আর শেষ নাই একদম। অত বাচ্চার লেট হয়ে যায় স্কুলে যাওয়ার সময়, যে কোনো পেশেন্টটা একদম এখানেই অসুস্থ হয়ে যায়, আরও বেশি অসুস্থ হয়ে একদম মরণের পথে চলে যায়, এরকম অবস্থা হয়ে যায়। আপনি কতক্ষণ থেকে এই জামে ফেসে আছেন? এখনই হলো, মানে 2 মিনিট হলো। জামটা কি প্রায় লেগে থাকে? প্রায় মানে সারাদিনে একদম, মানে বেশিরভাগই তো জামই থাকে। আপনার বাড়ি কোথায়? এই তো এখানে পাশেই। এই জামে সারাদিনে কবার পড়েন আপনি? কবার আসা যাওয়া করেন? আমার তো ডেইলি কমসে কম 4 বার হয়। দিতে যাই বাচ্চাকে, আবার আসি, আবার আনতে যাই, আবার নিয়ে কতবার আসি। জামে পড়তে হয়? ওই 4 বারই, প্রায় 4 বারই। আরও যদি কখনো কোথাও তাড়াহুড়োতে যেতে হয় তাহলে তো আরও বেশি, মানে যেদিন আরও লেট হয়ে যাবে ওদিন তো আরও বেশি। আপনার নামটা যদি বলেন একটু। আমার নামটা হচ্ছে পিঙ্কি যাদব। ধন্যবাদ। রেলগেট বন্ধ থাকাতে কতটা সমস্যার সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ? সাংঘাতিক সমস্যা, কারণ প্রতিদিন মানুষের হয়রান হচ্ছে এবং যারা এমার্জেন্সিভাবে কোথাও হতে যাবে, মেডিকেল যাবে বা অন্য কাজে খেতে যাবে, তাদের সময়টার ক্ষেত্রে খুবই একটা ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। আর যদি কোনো এমার্জেন্সি রুগী থাকে, রুগীর ক্ষেত্রে খুব তার জীবনহানির একটা আশঙ্কা দেখা দিচ্ছে। এইগুলা সমস্যার কারণেই আমাদের রেলগেটটা খুব তাড়াতাড়ি এর সমস্যার সমাধান করার জন্য আমরা বিশেষভাবে সাধারণ পাবলিকের পক্ষ থেকে আমরা অনুরোধ করতেছি। আমি কাছে এটা অনুরোধ করব, দলবল নির্বিশেষে আমরা প্রত্যেকে যদি এলাকার সমস্যার সমাধান চাই, তাহলে আমাদের এই রেলগেটটা আগে আমাদের প্রথমেই দেখা উচিত। এই সমস্যাটাই হলো আমাদের মেইন সমস্যা। এই রেলগেট এই রাজনীতির ব্যাপার বলি, রাজনীতিটা তো রাজনীতি করবেন, এবং যারা আজকে আসবে রাজনীতি আসবে, কালকে এক পার্টি আসবে, কালকে আরেক পার্টি আসবে, কিন্তু আমরা এদের এইভাবে চাই না। আমরা সার্বজনীনভাবে চাই, প্রত্যেক আপনার জনগণ আমরা দাবি করি, আমরা কোনো পার্টি পক্ষ থেকে না, জনসাধারণের পক্ষ থেকে আমরা এটা দাবি করি, মানুষের জীবনে নিরাপত্তা প্রদানের জন্য কোনো পার্টি দলবল নির্বিশেষে কিন্তু আমাদের এটা সমস্যার সমাধান করা উচিত। এটা আমরা কোনো পার্টি বলে উল্লেখ করি। আমি তো প্রায় আধা ঘন্টা, 1.5 ঘন্টার মতো জামে পড়ে আছি। দিনে যতবারে আপ ডাউন করি, 3 বার থেকে 4 বার যতক্ষণেই আমরা আপ ডাউন করি ততক্ষণেই আমি জামে সমস্যা করি। আমার নাম শ্রী সত্যেন্দ্রনাথ রায়, আমার বাড়ি রাঙ্গামাটি। আমি রাঙ্গামাটি সাধারণ মানুষ। ধন্যবাদ।